ভাসিতে যায় তাদেরকে ভাসি দিতে হবে। ছোট ভাই বোনগুলো সারা রাত ঘুমায় না। আমরাই কালকে কত রাত করে ঘুমাইছি। আমার মা আমাদের কত আদর করে ঘুমাইছে, এখন আমরা মাকে কোথায় পাবো? তারা কিভাবে বলতে পারে? একটা দিন কি তোমার ম্যামের সাথে তারা ভালো আচরণ করেছে সাক্ষী দিতে পারবে? আরে আমি বলছি, আমি পুরা কেস তুলে নিব, চ্যালেঞ্জ করতেছি। একটা দিন যদি তারা ভালো আচরণ করে থাকে, প্রতিদিন ক্যাম্পাসে আমাকে ফোন করে বলতো প্রত্যেকে আমার সাথে এত খারাপ আচরণ করে। আমি কি শিক্ষক? আমি না শিক্ষক না চেয়ারম্যান। আমার সাথে পিয়ন থেকে শুরু করে বিশ্বজিৎ সাহেব, এমনকি সপ্তমের সাহেব হইয়া আমি। তুমি আজকে এই সব কথা বলছো অথচ তুমি দিনের সামনে তুমি চেয়ারম্যানকে চ্যালেঞ্জ করে বলো যে এই ডিপার্টমেন্টেই থাকবে, দেখি কার কত বড় ক্ষমতা আছে। এটা কি জানা নেই তোমাদের? বলো, তোমরা যদি একটা সত্যবাদী, একটা নিষ্ঠাবান ম্যাডামের পক্ষে যদি একটা কথা বলতে না পারো, আমার বিচার দরকার নেই। শোনা, আমার সন্তানদেরকে দুধ থেকে বঞ্চিত করে রাতের পর রাত তোমাদের খাতা থেকে যে প্রশ্ন করেছে, তোমাদের সংযোগ কুমারের জন্য চেষ্টা করেছে। বলতে পারো তোমার ম্যাডাম চেয়ারম্যানের আগে ডিপার্টমেন্টে একটা ব্যাচ বেড়েছিল? চ্যালেঞ্জ করতেছে, তোমরা বলো একটা ব্যাচ বেড়েছিল কিনা? 2019 সালে যে চেয়ারম্যানশিপ পেয়েছে, কই তার আগে তো একটা ব্যাচ বেরোয়নি। তখন কার প্রথম ব্যাচ? তারা তো পড়তে আরে ছিল। তোমার ম্যাডাম রাতের পর রাত চেষ্টা করে তাদেরকে পার করেছে। এই সব তো তাদেরও পরীক্ষা নিতে চেয়েছিল না গো। ওরে আল্লাহ, কি কষ্ট করে রাতের পর রাত খাতা দেখে পোস্ট করে রেজাল্ট। আমি বারবার বলছি, ও না আমি স্বামী আমাকে বঞ্চিত করতেছ, কোনো সমস্যা নেই গো। আমার মাসুম বাচ্চার দুধ থেকেও তুমি বঞ্চিত করতেছ। 8টার গাড়িতে না যাওয়ার কারণে হাবিব বলে চেয়ারম্যান 10টার গাড়িতে আসে। বিশ্ববিদ্যালয় বলুক 4টা সেকেন্ড সে অর্থাৎ লাস্টের গাড়ি ছাড়া সাদিয়া কোনোদিন এসছে কিনা? আমি আমার স্ত্রীর স্বামী হিসাবে বলতেছি, আমি চ্যালেঞ্জ করতেছি, আমার স্ত্রী যদি এই চেয়ারম্যান হওয়ার পরে একদিন ছুটি নিয়ে থাকে, আমি এই কেস উইডো করে নেব। সে যদি একটা দিন অফিস কামাই করে থাকে, বিগত চেয়ারম্যান দিনের পর দিন অফিস কামাই করেছে, লক্ষ লক্ষ টাকা তছরূপ করেছে, প্রশাসন বারবার চিঠি দিয়েছে, একটা বার তারা হিসাব দেয়নি। কই প্রশাসন তো কিচ্ছু বলে না। বিশ্বজিতের মতো একজন অফিস কর্মকর্তা সাদিয়াকে বলে আমরা যেভাবে বলবো সেইভাবে সিগনেচার করবে। কত বড় শক্তি থাকলে, পিছে কত বড় শক্তি থাকলে তারা এই কথাগুলো বলতে পারে? তোমাদের ছাত্র, তোমাদের শিক্ষক তোমাদের জিম্মি করতে পারে, আমি ওনার স্বামী আমাকে জিম্মি করতে পারবে না। আমি বলবো আমার স্ত্রী যদি বিচার নাও পায়, একটা কথা বলবে, একটা দিন ওই বিশ্ববিদ্যালয় ওই চেয়ারে বসে ওইখান থেকে সে শান্তি পাইনি গো, পাইনি। আমি চ্যালেঞ্জ করতে, আমার আর আমার স্ত্রী কল রেকর্ড ওই যোগদান থেকে অদ্যবধি শোনা হোক, প্রত্যেক দিন গাড়ি স্টেটমেন্ট সে বলে দেবে যে কে কি করেছে। আমি চ্যালেঞ্জ করতেছি আমাদের দুইজনের কথোপকথন। আমার ফোনে সে কতবার ফোন দিয়েছে তিনি এবং কার এগেনস্টে কি বলেছে, এটা যদি প্রমাণ আমি না করতে পারি, আমি কেস তুলে নেব। আমি তো বলেছিলাম আমার স্ত্রীকে পোস্টমর্টম করো না, আমি কাউকে দোষী করবো না, আমার স্ত্রীকে তোমরা রক্ষা করো, ওগো রক্ষা করো। রোজার দিনে তোমরা বলতে পারো মাহমুদ আজকে কোথায়? মাহমুদকে বলছে ওর ম্যাডাম যে মাহমুদ আমি ইফতারেতে যাবো না, শোনা তোমরা করে নিও।
ওরে শোনা মাহমুদকে বাপ বলে ডাকতো, বাপ বাপ বাপ। ওরে শোনা রে আমার পাশে বসে মাহমুদকে ফোন দিয়ে বলতো, বাপ তোমরা ইফতার করো বাপ, আমি খাবো না রে। মাহমুদ ওই কল রেকর্ড এখন স্পষ্ট আমার কানে বাজে। মাহমুদ ম্যাডাম আপনি পাগল হয়ে গেছে, আপনি আমাদের বর্তমানে আপনি আমাদের আপনি ছাড়া কখনো ইফতার হতে পারে না। রোনা মাহমুদকে বলতে দে, মাহমুদ সর্বোচ্চ ভাবে তোমরা চেষ্টা করবা ভালো করে ইফতার করার জন্য। ওই কল রেকর্ড শোনো, তোমার ম্যাডাম বলেছে, তোমার ম্যাডাম বলেছে যে বহু টাকা তসরুপ ইতিপূর্বে হয়েছে। আমি তোমাদের বলতেছি ডিপার্টমেন্টের টাকা ইফতার হবে গো। এই ডিপার্টমেন্টের টাকা কারো টাকা না, তোমাদের টাকা, তোমাদের টাকায় তোমরা ইফতার করবা। শোনা আগে অনেক তসরুপ হয়েছে রে শোনা, আমি তো কোনো একটা টাকা তসরুপ করতে চাই না, আমি চাই তোমাদের টাকায় তোমরা ইফতার করো। এই ইফতার অ্যারেঞ্জমেন্ট করে কি তোমরা তোমার ম্যাডামকে বিদায় দিলা গো? আমার মাসুম আয়শা সারাটা রাত বাবা করে রাখে, অথচ আজকে আমি তাদের এজাহার বক্তব্য আসামি করেছি, তাদের গ্রেফতারের জন্য কোনো ভূমিকা নেই। আয়ু আমাকে চ্যালেঞ্জ করে বলে যে প্রমাণ করার দায়িত্ব আমার নাকি? আয়ুর কোনো দায়িত্ব নেই, প্রমাণ করতে হবে আমাকে। ওছি বলে প্রমাণ করেন আপনারা। আমি বলতেছি শোনারে তোমার বক্তব্য আমি ওছিকে দেখাতে গিয়েছি যে দেখেন ওরা ম্যাডামকে কি বলেছে। উনি বলতেছে এটা আপনিই দেখেন, কত দেখতে পারবেন ইউটিউবে আপনি, এ আমার দেখার কাজ নেই, এটা আপনি দেখেন। ওরে আল্লাহ, আমি তাকে বললাম আপনার নাম্বারটা দেন, আপনার হোয়াটসঅ্যাপে ওর ছাত্ররা যা বলে আমি সেটা আপনাকে দিব। বিনিময়ে ওছি আমাকে বলতেছে আপনি জানেন আমার নাম্বারে কত ফোন আছে, কত তথ্য আছে, আমি আপনার তথ্য দেখবো কি করে? ও শোনা বলো তাহলে এই অচি তদন্ত তোমার ম্যাডামের তদন্ত করে তারা বিচার করবে। আমি মানি না, আমি বিশ্বাস করতে পারি না। ওই দিনকে যারা ছিলাম তোমার সবার সামনে এটা বলেছে উনি তোমাদের দুইজনের বক্তব্য উনি দেখেনি, এমনকি তিনি নেন নেই। তাহলে আমি কার উপর ভরসা করব? তাহলে আমার ওই দাবিটা কেন মানলো না? পোস্টমর্টম না করলে আমি কাউকে কিচ্ছু বলতাম না গো, আমি সবাইকে মাফ করে দিতাম। ফজলু যে ফোন ব্যবহার করেছে ওটা আমি কিনে দিয়েছি। শোনা তোমার ম্যাডাম যোগদান করার পরে প্রতিটা মাসে